গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। জানুয়ারি মাসের এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। আজকে 3 নম্বর ক্লাস। 185 নম্বর কোশ্চেন বলেছে, মহিলাদের নেতৃত্বাধীন স্টার্টআপগুলিকে সমর্থন করতে সি হকট 3.0 উদ্যোগ চালু করলো কোন রাজ্য সরকার? পাঞ্জাব। সঠিক অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? পিভি সিন্ধু। সম্প্রতি ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড দ্বারা 2025 ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে তালিকাভুক্ত হলো কোনটি? ভুজ ঐতিহাসিক জল ব্যবস্থা। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল কোন দেশ? চীন। বিসিএস এর নতুন অম্বুডসম্যান অ্যান্ড ইথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণ মিশ্র। কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025 ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে আমেরিকা। পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় 20 জানুয়ারি। মহাকাশে সফলভাবে ব্ল্যাক আই পি লোবিয়া বীজ অঙ্কুরিত করল কোন মহাকাশ গবেষণা সংস্থা? ইসরো। দ্যাটস ইন্ডিয়ান। ইন্দো বার্মাস প্যাঙ্গোলিনের নতুন প্রজাতি আবিষ্কার করল কোন সংস্থার বিজ্ঞানী? জেএসআই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রয়াত ডেভিড লিঞ্চ কে ছিলেন? পরিচালক। জরুরি অবস্থায় 177 সময় কারাবন্দী ব্যক্তিদের পেনশন হিসেবে প্রতি মাসে 20,000 টাকা প্রদান করবে কোন রাজ্য সরকার? উড়িষ্যা। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? মহারাষ্ট্রে। পরশুরাম খুদ মেলা শুরু হলো কোথায়? অরুণাচল প্রদেশ। ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রবাসী উত্তরাখণ্ডী কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? দেরাদুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো কে? ভারত। ইন্ডিয়া ইজ গ্রেট। কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নবী মুম্বাই। বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কে? কর্ণাটক। কোন দেশের সাথে যৌথভাবে ট্র্যাজন 155 টয়ার আর্টিলারি গান সিস্টেম তৈরি করলো ভারত? ফ্রান্সের সাথে। কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়? দিল্লি। কাকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতল ভারতের পুরুষ ও মহিলা উভয় দল? নেপালকে হারিয়ে দিয়েছে। ভারতের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? শীতাংশু কোটাক। কোথায় একটি ফিনটেক হাব তৈরি করবে সিঙ্গাপুরের জিএফটিএন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করল উড়িষ্যা সরকার? উড়িষ্যার ভুবনেশ্বরে। প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি এর কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? নৃপেন মিশ্র। বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম হবে কোথায়? গড়ে উঠল কে? ভারত। তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো কোথায়? পুরুলিয়া। ফায়ারফ্লাই নামে দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করলো কোন কোম্পানি? পিক্সেল।
সম্প্রতি কোথায় ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রাজ্যে ভূতাপীয় শক্তি বিকাশের জন্য কোন দেশের ভার্কিস কনসাল্টিং ইঞ্জিনিয়ারিংদের সাথে স্বাক্ষর করল উত্তরাখণ্ড সরকার? আইসল্যান্ড। সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? অসম প্রতাপ সিং, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সম্প্রতি ভারতের কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প? 47। বিল মেলিন্ডা গেট ফাউন্ডেশন কর্তৃক ক্যামব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025 এ ভূষিত হলেন উর্বশী সিনহা। ইন্ডিয়া ওপেন 2025 এর মেন সিঙ্গেল টাইটেল জিতলেন কে? ভিক্টর আলেকজান্ডার। ইন্ডিয়া ওপেন 2025 এর ওমেন সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? দক্ষিণ কোরিয়া। এন সি ইয়াং, দক্ষিণ কোরিয়ার। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বই লিখেছেন কে? পঙ্কজ মিশ্র। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো কোশ্চেনটাকে। গ্রামীণ সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিটস চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রক? জয়ন্ত সিং চৌধুরী। কোন ইন্স্যুরেন্স কোম্পানি এমডি এবং সিইও নিযুক্ত হলেন অলোক আগরওয়াল? জুরিস কোটাক জেনারেল ইন্স্যুরেন্স। ন্যাশনাল মাইনিং মিনিস্টার কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? উড়িষ্যার কোনার্কে। অ্যাঞ্জেল ওয়ান এর গ্রুপ সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অম্বরীশ কেনঘে। ইন্ডিয়ান ওশেন ড্রিম অ্যাসোসিয়েশন এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে? সঞ্জীব রঞ্জন। 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? কলকাতায়। 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস কনফারেন্স। প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? গান্ধীনগর। অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোথায় দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করলেন? ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই রায়পুরে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস অ্যানুয়াল মিটিং 2025 অনুষ্ঠিত হলো কোথায়? সুইজারল্যান্ডের দাভোস। বিশ্বের প্রথম বৃহৎ কফি উৎপাদনকারী হয়ে উঠল কে? ভারত, বৃহত্তম কফি উৎপাদনকারী। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করল কোন দেশ? আমেরিকা, চাইনিজ আরও ব্যান করবে। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হবে কবে? 24শে জানুয়ারি। কোন দেশের সাথে যৌথভাবে ন্যাশনাল অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করল নরওয়ে? আমেরিকা। 2025 সালে ইনস্টিটিউট অফ কোম্পানিজ সেক্রেটারি অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? ধনঞ্জয় শুক্লা। পবন জি চন্দন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্রিক্স এর নবম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করল কে? ব্রিক্স এর নবম পার্টনার নাইজেরিয়া আশেপাশের দেশের নাম নেইবারহুড কান্ট্রি, প্রতিবেশী দেশ। ইডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার র্যাঙ্কিং 2025 ভারতের স্থান কত? তৃতীয়। টেলিকম নিরাপত্তা জোরদার করতে সঞ্চার সাথী মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। সম্প্রতি বার্ষিক পাখি শুমারি পক্ষী গণনা করা হবে পরিচালনা করলো কোন হ্রদে? উড়িষ্যার চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যায়। কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি অলোক আরাধে? বোম্বে হাইকোর্ট।
কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? মহেশ কুমার আগরওয়াল। সামিদবাগ প্রকল্পে অধীনে প্রপার্টি কার্ডস বিতরণকারী প্রথম উত্তর পূর্ব রাজ্য হয়ে উঠল মিজোরাম। প্রপার্টি কার্ডস। ভারতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে মার্চ। এ বছরের থিম কী ছিল জানাবে। ড্যাশ নামে ভারতের প্রথম ইপটোল এয়ার ট্যাক্সি প্রোটোটাইপ তৈরি করল সরলা এভিয়েশন। শূন্য। কোন দেশের 50তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জেডি ভান্সি? আমেরিকা ভাইস প্রেসিডেন্ট। কোথায় সিএসআইআর মেগা ইনোভেশন কমপ্লেক্স এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং? মুম্বাই। এফআইডিএস ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। ইন্ডিয়া। সুভাষ চন্দ্র বোস আপকা প্রবন্ধন পুরস্কার 2025 সম্মানিত হলো কোন সংস্থা? INCOIS, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিস। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কত? চতুর্থ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন মাইকেল মার্টিন? আয়ারল্যান্ডের। এফআইসিসিআই প্রেমেস 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আয়ুষ্মান খুরানা। ডায়মন্ডস ইমপ্রেসড অথরাইজেশন স্কিম চালু করল কোন মন্ত্রণালয়? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি কোন উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করা হয়েছে? মেক্সিকো উপসাগর। এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমে এসে এই কাজটাই করেছে। গুজরাটের কোথায় বিশ্বের প্রথম ডেটা সেন্টার তৈরি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি? গুজরাটের জামনগরে। কোন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গুপ্তা? ভারত এক্সা লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন কে? মাইকেল ক্লার্ক। টি-20তে ভারতীয় শীর্ষস্থানীয় উইকেট শিকারী হয়েছেন কে? অর্শদীপ সিং। পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন কে? জানিক সিনার। মহিলা বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতলেন কে? ম্যাডিসন কিস। কোন দেশ তার প্রথম হিউম্যানস আন্ডার ওয়াটার সাবমার্সাল লঞ্চ করতে চলেছে? ভারত। প্রথম ইন্টারন্যাশনাল পশমিনা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? নেপালের কাঠমান্ডুতে। সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করলো কোন রাজ্য সরকার? হরিয়ানা। সম্মান সঞ্জীবনী। ইন্ডিয়া এনার্জি উইক 2025 অনুষ্ঠিত কোথায় হবে? কোথায়? নিউ দিল্লি। সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন কে? সঙ্ঘমিত্রা চক্রবর্তী। সম্প্রতি প্রয়াত নরেন্দ্র চাপগাঁওকর কে ছিলেন? একজন লেখক। অবসরপ্রাপ্ত বিচারক এবং নরেন্দ্র চাপলগাঁওকর। মালয়েশিয়া অনুষ্ঠিত 9th জোহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট জিতলেন কে? ইনিয়ান পনিরসেলভাম। কোন দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ এর 25তম ডিরেক্টর হিসেবে শপথ নিলেন জন র্যাডক্লিফ? আমেরিকা। কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন পি সূর্যারাজ? ধনলক্ষ্মী। সম্প্রতি গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ গ্যাপের যোগদান করল কতগুলো দেশ? 7টি। নীতি আয়োগের
ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025 এ শীর্ষে রয়েছেন উড়িষ্যা। সম্প্রতি মেরিলবোন্স ক্রিকেট ক্লাব এর নতুন সদস্য নির্বাচিত হয়েছে কে? আইসিসি জয়সহ। 6ষ্ঠ ইন্টারন্যাশনাল মিলেটস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? বেঙ্গালুরু। ভারতে প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করল উত্তরাখণ্ড। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সেক্রেটারি এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? অমৃত মোহন প্রসাদ। কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র পাল? ইসরায়েল। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইসিসি মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন কোন দেশের ক্রিকেটার? আজমাতুল্লাহ ওমারজাই, আফগানিস্তান। ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 আজমাতুল্লাহ। আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন কে? স্মৃতি মান্থানা। ওমেন্সে স্মৃতি মান্থানা। আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড়? জসপ্রীত বুমরাহ, আমাদের দেশের ফাস্ট বোলার। সেকেন্ড বিমস্টেক এক্সপোর্ট গ্রুপ অফ সাইবার সিকিউরিটি কর্পোরেশন মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লি। দ্যাটস নিউ দিল্লি। ভোটার সচেতনতার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই মানে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হলো কোন ভারতীয় পাবলিক ব্রডকাস্ট সার্ভিস? দূরদর্শন। রামসার কনভেনশন অধীনে ওয়েটল্যান্ড সিটি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ভারতীয় শহর হয়ে উঠল ইন্দোর এবং উদয়পুর, দুটোই, ইন্দোর এবং উদয়পুর। আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? অর্শদীপ সিং। আইসিসি মেন টি20 ক্রিকেটার অর্শদীপ। কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে সপ্তমবার পুনর্নির্বাচিত হলেন আলেকজান্ডার লুকাশেনকো? বেলারুশ। সম্প্রতি ইউরোড্রোন প্রোগ্রাম এর পর্যবেক্ষক দেশ হিসাবে যোগদান করল কে? ভারত। শর্মা হাইকোর্টকে পরাজিত করে উদ্বোধনী মহিলা হকি ইন্ডিয়া লিগের শিরোপা জিতল কে? ওড়িশা ওরিয়র। কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা? আইডিবিআই ব্যাংক। গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ কোন সংস্থা কর্তৃক চালু করা একটি উদ্যোগ? WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সম্প্রতি ভারতে অ্যাপেলম্যান হিসাবে পরিচিত হরিমান শর্মা কৃষিতে তার যুগান্তকারী উদ্ভাবনের জন্য কোন পদ্ম পুরস্কার ভূষিত হয়েছেন? পদ্মশ্রী। হরিমান শর্মা। কোন সে? অ্যাপেলম্যান, ভারতের অ্যাপেলম্যান, কৃষি কাজে ইম্পর্টেন্ট। 97তম একাডেমি অ্যাওয়ার্ড বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য মনোনীত হলো কোন ভারতীয় শর্ট ফিল্ম? অনুজা। আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন কোন দেশের খেলোয়াড়? অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ডের। সম্প্রতি কোথায় নতুন একটি আঞ্চলিক অফিস স্থাপন করল ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া? উত্তরপ্রদেশের বারাণসী, ইউপি। ক্লারিফাই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়িত প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের শহীদ দিবস পালন করা হয় কবে? 30শে জানুয়ারি। ইম্পর্টেন্ট এটা। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস পড়াবো, সেখানে থিমগুলো পড়ানো হবে। 2025 সালে ইয়ার অফ কমিউনিটি হিসেবে ঘোষণা করল কোন দেশের প্রেসিডেন্ট? শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাত। সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স আর রাত্রেবেলা ম্যাথামেটিক্স এবং সায়েন্স। তোমরা প্র্যাকটিস করতে থাকবে আমার সাথে।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কোন দেশের সাথে উম, 5টি স্বাক্ষর করল ভারত? ইন্দোনেশিয়া। প্রজাতন্ত্র দিবসে 4টি কল্যাণমূলক প্রকল্প চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তেলেঙ্গানা। প্রজাতন্ত্র 4টি কল্যাণমূলক কাজ। কোথায় উৎকর্ষ উড়িষ্যা বিজনেস কনক্লেভ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভুবনেশ্বরে করলেন। ফার্স্ট ওয়ার্ল্ড পিকবল লিগ শুরু হয়েছে কোন শহরে? মুম্বাই। ফার্স্ট টেকনোলজি ডায়ালগ 2025 অনুষ্ঠিত হলো কোথায়? বেঙ্গালুরু। প্রজাতন্ত্র দিবসে কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ কুশকিয়াসতে ভারতীয় পতাকা উত্তোলন করলেন? অস্ট্রেলিয়া। কুচকাওয়াজে ভারতীয় পতাকা উত্তোলন করেছে কুশকিয়াসকো, অস্ট্রেলিয়া। বাহ, দ্যাটস গ্রেট। চিফ মিনিস্টার মোবাইল অপারেশন থিয়েটার চালু করলো কোন রাজ্য সরকার? নাগাল্যান্ড। সম্প্রতি মহারাজা হরি সিং অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? মনোজ সিনহা, লেফটেন্যান্ট গভর্নর। উত্তরাখণ্ডের দেরাদুন 38 ন্যাশনাল গেমস এর উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025 পদক তালিকায় শীর্ষে রয়েছে কে? লাদাখ। তৃতীয় আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল কে? অস্ট্রেলিয়া। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপকামিং যেগুলো পরীক্ষা আছে, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024 সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে শর্ট লিস্ট হলো কোন ভারতীয় চলচ্চিত্র? লাপাত্তা লেডিস, জাপানে। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো কোথায়? সুরাট। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 এ মেন্স অ্যান্ড ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মানুষ সাউ এবং দিয়া চিতালে। ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 অনুষ্ঠিত হবে কোথায়? হরিয়ানা। কোন শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলার ঘোষণা করল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? ডিব্রুগড়কে। আসামের রাজধানী গুয়াহাটি। ন্যাশনাল কনফারেন্স অফ গুড গভর্নেন্স অনুষ্ঠিত হলো কোথায়? গুজরাটের গান্ধীনগরে। গুড গভর্নেন্স। বেদান্ত রিসোর্স এর প্রথম সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? দেশনি নাইডু। বন্ধুরা, এই পর্যন্তই আমাদের এমসিকিউ ছিল। এরপরে দিন হচ্ছে ডিটেলস এমসিকিউ, জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পড়ানো হবে। থ্যাংক ইউ সবাইকে।